गुड इवनिंग एवरीवन। आशा करब তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আগের দিনের ব্লগটা তো পুরো দিতে পারিনি, তো যেখান থেকে আগের দিনের ব্লগটা শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই কিন্তু আজকের ব্লগটা আবার শুরু করলাম। এখন বেজে গেছে প্রায় 7:45 কি 8টার কাছাকাছি হবে। আজকে একটু ঘুমিয়েছি, না ঘুমালে না আমি পারতাম না। আসলে গতকাল রাতে তো আমার ঘুম হয়নি, সারা রাত ছটফট ছটফট করেছি, ঘুম হয়নি। তারপর তার মধ্যে আবার সকাল সকাল উঠে পড়েছি, একটু হাঁটাহাঁটি হয়েছে, একটু দৌড়ঝাঁপ হয়েছে, চোখ খুলে রাখতে পারছিলাম না। রাস্তাতে না আমি বসে বসেই ঘুমিয়ে পড়ছিলাম এরকম। বাড়িতে এসে সঙ্গে সঙ্গে জামাকাপড় ছেড়ে আছি, না আমি একটু না ঘুমালে পারবো না, তাহলে এডিটই করতে পারবো না। একটুখানি ঘুমিয়েছি, ওই বেশিক্ষণ না, আধা ঘন্টার মতো, ওতেই আমার যথেষ্ট ফ্রেশ লাগছে। এবার আমার ঠিক লাগছে, সেই ঘুম ঘুম যে পাচ্ছে সেই ব্যাপারটা আমার কেটেছে। যাই হোক, আবার রেডি হয়ে নিলাম। এই যে এই কুর্তিটা পরলাম অনেক দিন পর। কী যেন বলে, হ্যাঁ, তাতান পড়তে চলে গেছে, ওর আজকে 2 জায়গায় পড়া আছে। এক জায়গা থেকে বেরিয়ে আরেক জায়গায় যাবে, ওর আসতে রাত হবে। আর আমরা এখন বেরোচ্ছি, ওই তখন দুধের ক্যান কিনতে গিয়েও কিনলাম না, কারণ বাড়িতে না আমার অনেক বাসন ছিল, মানে পুরনো বলতে ওই স্টিলের ফিল্টার ছিল আগে যে ব্যবহার করতাম, সেই ফিল্টারের বড় বড় স্টিলের ওগুলো পড়েছিল, একটা কাঁসার থালা ভাঙা ওগুলো ছিল। তো ওখানে জিজ্ঞাসা করলাম যে বাসন এক্সচেঞ্জ হয়, বললো হ্যাঁ হয়। তাই জন্য কিছু পুরনো বাসন নিয়েছি, নিয়ে ইন্দ্র গেছে নিচে, আমি এখন যাব দুধের একটা ক্যান নেব, আর দেখি কি নেওয়া যাচ্ছিলাম অনেকটা। যেই দোকানে মানে মিক্সি বাটি কুকার টুকার সব ঠিক করে, তো সেখানে মিক্সির আমার একটা মাঝারি সাইজের বাটি অনেকদিন ধরে খারাপ হয়েছিল, ওইটা দিলাম, বললো ঠিক হয়ে যাবে। এবার আমার এই সাইজের একটা কুকার আছে, তোমাদের হয়তো যারা পুরোনো ব্লগ দেখেছো তারা জানো এই কুকারটা একবার ডিস্টার্ব আছে, সিটি পড়ে না আর কি। তো ভেবেছি ঢাকনাতেই প্রবলেম আছে, ঢাকনাটা নিয়ে গেলেই হয়ে যাবে। তো ওনাকে দেখালাম, বলছে না রাবার টাবার সিটি ফিটি সবই ঠিক আছে, আপনি বডিটা নিয়ে আসুন, হয়তো বডিটা প্রবলেম আছে, তো পুরোটা নিয়ে যেতে বললো। তাই জন্য আমি এইটা নিয়ে যাইনি, ভাবলাম এইটা নিয়ে গিয়ে কী করবো, এই আবার এখন এলাম, এসে এই যে এটা নিয়ে যাচ্ছি। এখন যাবো আবার। ইন্দ্র বললো আগে ওই দোকানে যাব না, আগে বাসনের দোকানে যাবো। বাসনের দোকানে যদি দেখি যে কুকারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটা দিয়ে নতুন কুকার আনবো, আর যদি দেখি না চেঞ্জ হবে না, তাহলে ঠিক করতে দেবো। চলে যাই, নিচে দাঁড়িয়ে আছে। नहीं वो गाना लगा हुआ है ना अंदर। अरे 150 किलो 40 रुपये किलो ওইটা আছে, আর একটা কাঁসার থালা আছে। আগে ছেড়ে দাও, ওটা রাখো, এখানে নিচে ঢাকনাটা আছে। ফাটা আছে এরকম জায়গায় থেকে থেকে কি ফাটা ফুল ঠিক হয়ে গেল, আছে আছে হাতে লাগবে। এই যে এই যে হাত পাত কেটে যাবে। হ্যাঁ, এই জন্য তো রেখে দিয়েছি, এই যে এই যে এরকম জায়গায় সব লিজিয়েগা। আরে বাপ রে, ইজি তো আরো ও ইউজ করতে করতে ইজি, হ্যাঁ একদম ইজি হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে। রিপিট করে দাও। এটা 1 লিটার হয়ে যাবে তো? হ্যাঁ 1 লিটার মাপ আছে। এই নাও, এটা তোমার রেডি হয়ে গেছে। আচ্ছা, কাঁসার থালা কি ওরকম সাইজে দেবো না একটু বড়? থাক, কাঁসার থালাটা থাক, এই কাঁসার থালাটা থাক, এইটাই একটা এটা ঢুকি দে। এটা ভালো, এটা আরেকটা সাইজ দিবি, মানে আরেকটা এটা চেঞ্জ হয়ে গেছে, একটাই মডেল আছে, এই মডেলটাই হয়, অন্য কোনো মডেল হয় না। এটা 528, এটা কিন্তু খুলতে না ইজি, হ্যাঁ ইজি তো বলা, এটা টেনে খুলতে হবে। এটা দুধ না পড়ে যাবে না, উঠলে পড়বে না। হ্যাঁ ওটা পড়ে যাবে, এটা সাইকেলে গাড়িতে সব ঝুলিয়ে আনা যাবে। হ্যাঁ ঠিক আছে, এটাই দিই। তোমার এটা হচ্ছে এখন বাজে 10:30, এখন খেতে বসবো আমরা। তো তার আগে দেখিয়ে দিই, এই মিক্সির বাটিটা, মিক্সি তো 3টে বাটি থাকে, একটা ছোট, একটা এই মাঝারি, আর একটা বড় আছে। তো ছোটটা তো রেগুলার ইউজ হয়, আর এইটা না একটু বেশি মশলা টশলা করতে গেলে এটা লাগে, খুব ভালো। কিন্তু এটা বহু দিন ধরে খারাপ হয়ে পড়েছিল, এই যে এই কাঁটাটা না ঘুরতো না, মানে শক্ত হয়ে টাইট হয়ে আটকে গেছিলো। তো আজকে গেলাম, এটা চেঞ্জ করে দিল, বললো এটা জলের আয়রনে নাকি ওরকম আটকে যায়, কারণ এটা তো খুব একটা ব্যবহার হয় না মাঝে সাঝে। তো এই আজকে এইটা সারিয়ে আনলাম। আর কুকারটা নিয়ে গেছিলাম, কুকারটা বললো যে কুকারটা আবার নিয়ে এসেছি।
বললো উনি সব চেক টেক করে বললো এটা তো ঠিক হওয়ারই কথা, এটা তো খারাপ হওয়ার কথা না, আপনি আরেকবার ব্যবহার করে দেখুন, তারপর যদি খারাপ হয় তারপর নিয়ে আসুন। তাই জন্য নিয়ে এসেছি, দেখা যাক। আর এটা দেখো মাত্র সারাতে 20 টাকা লেগেছে, বেশি লাগেনি। আরেকটা জিনিস এনেছি আমি, তোমাদের দেখিয়েছি কি দেখাইনি জানি না। ফিল্টারে আগেকার দিনে স্টিলের ফিল্টার পাওয়া যেত না, ওই ক্যান্ডেল লাগানো, তো সেই ফিল্টারের একটা পার্ট আমার কাছে আছে, ওটার মধ্যে আমি সব মুদি সদায়ের দোকানের জিনিসপত্রগুলো রেখে দিই, মানে ওই চাউমিন ম্যাগি ঠ্যাগি এসব রেখে দিই। আর উপরের যে পার্টটা, ওটা ওপরে এমনি আলগা পড়েছিল, ওটা ঢাকনা ফাকনা তো কিছুই নেই। তো ওইটা আর একটা ছোট্ট কাঁসার থালা, ওই দুটো জিনিস দিয়ে দাম হয়েছে তোমার কত 460 টাকা না কত টাকা হয়েছে। আর আমি যে দুধের ক্যানটা নেবো বলেছিলাম, তো এটা আরেকটা ধরনের দুধের ক্যান দেখাচ্ছিল যেগুলো আগেকার দিনের পাওয়া যেত এরকম ঢাকনাওয়ালা, বললো ওগুলোতে দুধ ছলকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এগুলো নতুন, এগুলো দুধ ছলকে পড়বে না। এই যে এরকম ঢাকনা, এই যে এরকম, তাই বললাম 1 লিটার দুধ ধরে ওরকমই দিন, বেশি বড় এনে লাভ নেই। এই যে এটা আমার এটা খুব পছন্দ, ছোটখাটোর মধ্যে। হ্যাঁ, বড় নিয়ে লাভও নেই, বড় দরকার নেই তো, রেগুলার যেটুকু আনবো পরিমাণ সেটাই আনাই যথেষ্ট। দুধ ছলকেও পড়ে যাবে না, মনে করো আমি স্কুটি করে আনলাম, গিয়ে সাইকেলে করে পড়বে না। এটা ভালো আছে না? আর এটার দাম নিয়েছে কত, 450 টাকা না গো? 450, মানে ওই টাকা দিয়েই আমাদের হয়ে গেছে, 1 টাকাও দিতে লাগেনি, বরং আরো 20 টাকা ফেরত দিয়েছে। মানে ধরতে গেলে এটা বিনা পয়সায় পেয়ে গেছি। হ্যাঁ, ওগুলো একটা সময় কিনেছিলাম পয়সা দিয়ে, কিন্তু এইটা এখন আপাতত বিনা পয়সায় নিয়ে এসেছি, কোনো পয়সা লাগেনি, জিনিস দিয়ে। ভালো লাগে বেশ, আমার এটা খুব পছন্দ হয়েছে। আমার রান্নাঘরের বাসন কোসন আসলে না আমার এত আনন্দ লাগে না, জামা কাপড় আনলেও অতটা আনন্দ লাগে না যতটা ঘরের বাসন আসলে আমার আনন্দ লাগে। এটা এখন মাজবো, মেজে ধুয়ে উপর দিয়ে রাখবো, কাল থেকে এটা করেই দুধ আনবো। এই থালা ওরকম বাজায় না, না করলে বেশি করে করো নাকি? দেখবে তুমি থেমে যাবে, দেখবে। এই যে আজকে হচ্ছে আমাদের, দেখলে আমি বললাম না থেমে যাবে। আমাদের ডিনারে আছে আজকে দাদা বৌদির মটন বিরিয়ানি, আর ওটা হচ্ছে স্পেশালটা হচ্ছে এই লাল বাটি করে দেয় না, ঢালো। আর এটা হচ্ছে নর্মাল মটন বিরিয়ানি, এটা এরকম সাদা কন্টেনারে দেয়, ওটা হচ্ছে লাল কন্টেনার। স্পেশালে হচ্ছে 2 পিস মটন থাকে আর আলু একটাই থাকে। তো আমি আবার রিকোয়েস্ট করে আর একটা এক্সট্রা আলু, না ওরা এমনি স্পেশাল মধ্যে এক্সট্রা দেয় না? না, কখনোই দেয় না। আগেবার দিয়েছিল না? না না, ওটা ওই সামনে থেকে আমরা বলে এনেছিলাম, তাই দিয়েছিল। আর আজকে আমি ওই ইনস্ট্রাকশনে লিখে দিয়েছিলাম যে এক্সট্রা আলু একটা দিতে, তাই দিয়েছে। আর এটা হচ্ছে মটন বিরিয়ানি নর্মাল। মামা ঠিক আছে, দেখো কোন মটনের পিসটা ভালো সেটা ওকে দাও, নালে আমিষ খাবো না, আমিষ বলে বলে আমার লোক বাড়িয়ে দিচ্ছ তোমরা। মাঝে সাথে খেলে খুশি হয়। আজকে তো তোমার রান্না করার টাইমই পাইনি। এই আজকে সারাদিন আমি রান্নাই করলাম না। না করেছো পাস্তা, গ্যাস জ্বালিয়েছো? ও সকালবেলা পাস্তা করেছি। হ্যাঁ, মায়ের হাতে রান্না খেতে পেরেছি, দুপুরবেলা আজকে বাইরে খেতে হয়েছে। দুপুরবেলা আমরা, আমার লাগ ভালো, মায়ের হাতে রান্না খেতে পেরেছি আজকে আমি। উরি বাবা রে। হ্যাঁ, ও পাস্তাটা কেমন হয়েছে মা? ভালো হয়েছিল? এবার থেকে খাবি তো পাস্তা? ঠিক আছে, এনে আলু নেই। জল নিয়ে বসে তো আমি বিরিয়ানি খেলে আমার জল লাগে। আস্তে আস্তে খা, চিবি চিবি খা। আমি খাবো না মটন। খাও না, মন থেকে দিন। কি অসুখ। দেখ মাম, তো পিসটা ঠিক আছে তো মটনের? মাম এই মটন গুলো খাবি? হেভি টেস্টি। এই চাটনি দাও, মা চাটনি দেওয়া বন্ধ করে দিয়েছে নাকি ওরা? হ্যাঁ, আলু দিয়েছে, চাটনি দেয়নি। আজকে মটনের পিসগুলো ভালো দিয়েছে, এখনো পর্যন্ত তো ভালো। সফট আছে বাবা।
এই হচ্ছে মাটন। আর আমরা যে ওখানে খেয়েছিলাম মঙ্গলপালকে, শক্ত ঠান্ডা। খাও, গঙ্গার জলে পয়সা দিয়েছিলাম ওই দিন। ঠিকই বলেছো, বেকার। এই জন্য অকেশনের দিন কোথাও যেতে নেই, জানো তো, বাইরে খেতে নেই। ওই যে ফার্স্টে যেটা অর্ডার করলে ওটা তো ভালো ছিল খেতে, পনির দিয়ে। টক টক লাগছে তো না ওটা। আমার গলা, যদিও দাদা বৌদি তো এসব করবে না। না না, এত রেপুটের দোকান তারপর রাখছে, প্রথমে হলে হতো। কি গলা কি আটকে যাচ্ছে? মানে অনেকটা বড় পিস গিলে ফেলেছে এই জন্য। বেজে গেছে 12টা, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপরে আমি তাতালের সাথে একটু কথা বলছিলাম। তাতাল এখন বিছানা হয়ে গেছে, হ্যাঁ বিছানা হয়ে গেছে, ও শুতে যাবে, আমিও শুতে যাব। আর বাসন কোসন আর হাত দিইনি, ওই যে ওইখানে রয়েছে, তবে টেবিলটা পরিষ্কার করে ফেলেছি। বাসন আর ধরলাম না, কালকে সকালেই গোছাবো, করিনি যখন আর আজকাল ইচ্ছা করছে না। আর তোমাদের তো বলাই হয়নি আমি যে ডাক্তারের কাছে গিয়েছিলাম কি হলো না হলো। এর আগের বার যেই ডাক্তারকে দেখিয়েছিলাম আর আজকে যে ডাক্তারকে দেখালাম, দুজনেই সার্জন। তো দুজনেই একদম সেম টু সেম একই কথা বললেন। আমি একটাই ভয় পাচ্ছিলাম যে দুজন যদি দুরকম কথা বলে তখন আমি নিজেই কনফিউশনে পড়ে যাবো যে কে ঠিক বললো কে ভুল বললো, কিংবা আমি কনফিউশনে পড়ে যেতাম। কিন্তু যা একটা জিনিস ভালো লাগেছে যে দুজনেই সেম কথা বলেছে। এটার নাম দেখেই বললো যে এটা তো কেলয়েড, এটা একটা জেনেটিক প্রবলেম, সেম জিনিস বললেন। এটা যদি অপারেশন করান তো ওখান থেকে আবার হবে, আবার বেরোবে, যেখান থেকেই কাটা হবে সেখান থেকে আবার নতুন করে বেরোবে, কাজে এটার কোনো সলিউশন নেই। আর ইঞ্জেকশনের ব্যাপারটাও বললেন যে ইঞ্জেকশন দিতে হবে, ইঞ্জেকশন দিয়ে ওটাকে দমাতে হবে আর কি, কিন্তু ইঞ্জেকশনটা কন্টিনিউ, কয়েকটা ইঞ্জেকশন হয়তো কন্টিনিউ পরপর দিতে হবে। তা আমরা বললাম, তখন আমরা ডিসিশন চেঞ্জ করলাম, কারণ কালকে থেকে আমার অসুবিধা হচ্ছে, ইভেন এখনও আমার অসুবিধা হচ্ছে। দুপুরবেলা যেহেতু পেন কিলার খেয়েছিলাম, পেন কিলার দিয়েছে 5 দিনের পেন কিলার, অ্যান্টিবায়োটিক আর অয়েনমেন্ট দিয়েছে, 2টো অয়েনমেন্ট দিয়েছে, একসাথে মিক্স করে লাগাতে হবে। একটা কি চিনি দানার মতো দিয়েছে, ওটা গরম জলে শেক করতে হবে। আর স্নান করার আগে নারকেল তেল লাগাতে বললেন, এইসব জিনিসগুলো বললেন। আর ওষুধ দিয়েছে 5 দিনের, 5 দিনের ওষুধ শেষ করে শুধু অয়েনমেন্টগুলো লাগাতে হবে। তো এই করতে হবে 3 মাস। তা আমরা বললাম তাহলে ইঞ্জেকশনই যখন দিতে হবে তাহলে এখনই দিয়ে দিই। উনি ধরে দেখলেন যে না, এটা শক্ত আছে, এটাকে আগে নরম করতে হবে, তারপরে ইঞ্জেকশন দিতে হবে, এখন ইঞ্জেকশন দেওয়া যাবে না। আর তার জন্যই এই অয়েনমেন্টগুলো লাগাতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর কাল থেকে আমার খুবই অসুবিধা হচ্ছে, না শান্তি মতো শুতে পারছি, না বসতে পারছি, না হাঁটতে পারছি, না জামা দাঁড়াতে পারছি, জামা ঘষা লাগছে, অসুবিধা হচ্ছে, হালকা হালকা ব্যথা করছে চিনচিন, মাঝে মাঝে আবার বেশিও ব্যথা করে উঠছে। আর কালকে সারা রাত আমি শুতে পারিনি, বললাম কোনো পাশ ফিরে শুয়েই আমি আরাম পাচ্ছি না। দেখবে শরীরে একটা অস্বস্তি, যদি সারাক্ষণ একটা চিনচিন ব্যথা হয়ে থাকে শান্তি পাওয়া যায় না। তো যার জন্যই আজকে বাধ্য হয়ে ডাক্তারখানায় যাওয়া। তো একদিকে ভালো লাগছে না, দুজন সেম কথাই বলেছে, সেম জিনিসই, এটা নিয়ে ভয়ের কিছু নেই, এটা অপারেশনও করা যাবে না, কাজে করা যাবে কিন্তু আবার সেই উঠবে, কাজে এটার একটাই আছে, ইঞ্জেকশন দিয়ে একটু দমিয়ে রাখা আর কি। তো সেটা 3 মাস পরে আবার যাব, এখন ইঞ্জেকশন দেওয়া যাবে না। তো এই হলো ব্যাপার, কিন্তু আমার প্রবলেম হচ্ছে, দেখ কিছু করার নেই, কপালে আছে ভোগান্তি, এই প্রবলেম নিয়ে থাকতে হবে। এর আগে ডাক্তারটা আমাকে বলেছিল যে সারা জীবন এটা নিয়ে যতদিন আপনি বেঁচে থাকবেন আপনাকে এটা সাথে করে নিয়ে বেঁচে থাকতে হবে, কিছু করার নেই। যাই হোক চলো, এই তো। আর আজকে সারাদিন একটু কেমন, মানে যেরকম গেল আমি ভাবতেও পারিনি যে আজকে সারাটা দিন আমার এরকম যাবে। সকালে উঠেও ভাবিনি যে আজকে সারাদিন এরকম যাবে, যদিও আমরা কেউ জানি না যে আজকে আমাদের কিরকম দিন যাবে, কিন্তু আজকে যে আবার সারাদিন রান্না করতে হবে না সেটা আমি ভাবিনি। দুপুরেও তো ডাক্তার দেখাতে থাকতে অনেকটা লেট হয়ে গেল বলে হোটেলে গিয়ে ভাত তরকারি খেয়ে নিলাম। তো এইসব বাসন কোসন এই দোকানে গেছি, এইসব করতে করতে ইন্দ্র বললো ছেড়ে দাও, কিছু করতে হবে না, আজকে আর রান্না করারও যখন করার দরকার নেই, বিরিয়ানি আনিনি। তো তাই জন্য বিরিয়ানি অর্ডার করে খাওয়া দাওয়া হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট এন্ড টাটা। এই যে ঢমি এসছে, চুল ছেড়ে শোবে, এখনো বেরোনি বাঁধতে পারে না ঢমি।
চুল আছে যে রাতে সময় বলে যায়। আচ্ছা যা যা, চলো টাটা, গুড নাইট।